আধার কার্ডে পিতা ও স্বামীর নাম সংশোধন বা আপডেট কিভাবে করাবেন। তবে আগের পদ্ধতি পরিবর্তন করা হয়েছে, এখন নতুন পদ্ধতিতে আধার আপডেট করাতে হবে। আপনাদের সেই লেটেস্ট পদ্ধতিটাই দেখাবো আজকের এই ভিডিওয়। তো আপনারা প্রথমেই যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজারে এখানে এসে আপনারা গুগলে বা সার্চ বক্সে myAadhar.uidai.gov.in এটি লিখে সার্চ করবেন। এটি লিখে সার্চ করার পরেই আপনারা ডাইরেক্ট পোর্টালে ভিজিট করবেন। পোর্টালে আসার পরেই আপনারা এখানে হোম পেজেই দেখতে পেয়ে যাবেন লগইন নামে একটি বাটন দেওয়া রয়েছে। আপনারা এই লগইন বাটনে ক্লিক করবেন। এখন আপনি যে আধার কার্ডে আপডেট করাতে চাইছেন বা স্বামী অথবা বাবার নাম সংশোধন করাতে চাইছেন, সেই আধার কার্ড নম্বরটি আপনাকে এখানে ইনপুট করতে হবে। আধার কার্ড নম্বরটি ইনপুট হয়ে গেলেই আপনারা এখানে একটি ক্যাপচার কোড দেখতে পাবেন। সেম টু সেম আপনারা এখানে ইনপুট করবেন এবং লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এখন আপনার আধার রেজিস্টার্ড মোবাইলে একটি 6 সংখ্যার ওটিপি যাবে, সেই ওটিপি আপনাকে এখানে ইনপুট করতে হবে। ওটিপি ইনপুট হয়ে গেলেই আপনারা এখানে লগইনে ক্লিক করবেন। আপনারা যখন এখানে লগইনে ক্লিক করবেন তখনই আপনার সামনে কিন্তু পোর্টালের যে ড্যাশবোর্ড, লগইন ড্যাশবোর্ড, সেটি ওপেন হয়ে যাবে। তো এবার এখানে আপনারা উপরের দিকে দেখতে পাবেন যে আধার কার্ডটি লগইন করেছেন সেই আধার কার্ড হোল্ডার্সের ফটো। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনারা কিন্তু ফ্রন্ট সাইডটি দেখতে পাবেন। এবার এখানে ফ্লিপ করলে কিন্তু আপনারা ব্যাক সাইড দেখতে পাবেন। তো যদি অন স্ক্রিনে যে আধার কার্ডটি আপনি দেখতে পাচ্ছেন, এখানে দেখুন, এখানে কিন্তু ব্যাক সাইডে অনলি ঠিকানা রয়েছে। ইনার কিন্তু গার্জেন অথবা স্বামী বা বাবার নাম উল্লেখ করা নেই, শুধুমাত্র ঠিকানা উল্লেখ করা রয়েছে। তো এই আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম আপডেট করানোর জন্য এখানে আপনারা একটি অপশন পেয়ে যাবেন, অ্যাড্রেস আপডেট। তো আপনাকে এই অ্যাড্রেস আপডেটের উপর ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে দুইটি অপশন চলে আসবে। একটি হচ্ছে আপডেট অ্যাড্রেস ইউজিং ইউর ডকুমেন্ট, যেটি কিন্তু আগের প্রসেস ছিল। তো এই অপশনের মাধ্যমে আগে কিন্তু আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করানো যেত, তার সঙ্গে বাবা অথবা স্বামী বা হাজবেন্ডের নামও পরিবর্তন করানো যেত বা চেঞ্জ বা সংশোধন করানো যেত। এখন কিন্তু এখান থেকে শুধুমাত্র অ্যাড্রেস চেঞ্জ করাতে পারবেন বা সংশোধন করাতে পারবেন, আর স্বামী অথবা হাজবেন্ডের নাম কিন্তু আপনি কোনোভাবেই এখান থেকে চেঞ্জ করাতে পারবেন না। তার পাশেই আপনারা পেয়ে যাবেন ফ্যামিলি মেম্বার বেসিড অ্যাড্রেস আপডেট। এখানেই কিন্তু আপনি পেয়ে যাবেন বাবা অথবা স্বামীর নাম আপডেট করানোর অপশন। তো আপনি জাস্ট এই ফ্যামিলি মেম্বার বেসিড অ্যাড্রেস আপডেট এখানে ক্লিক করবেন। এরপরেই আপনার বা এই আধার কার্ড হোল্ডার্সের যে কারেন্ট অ্যাড্রেস সেটা কিন্তু এখানে দেখিয়ে দিবে। তারপরে আপনারা নিচে এখানে দেখতে পেয়ে যাবেন ডিটেলস অফ ফ্যামিলি মেম্বার রিকোয়ার্ড ফর আপডেট। তো এখানে যে ব্যক্তিকে আপনি লগ ইন করেছেন সেই ব্যক্তি যদি কোনো মহিলা হয় বা মহিলাদের ক্ষেত্রে যদি তার স্বামীর নাম আপডেট হয়, তাহলে ওই স্বামীর আধার কার্ড নম্বরটি এখানে ইনপুট করে দেবেন। আপনাদের আবারও বলছি, কোনো মহিলার ক্ষেত্রে যেতে হয় এবং মহিলার ক্ষেত্রে যদি তার স্বামীর নাম এই আধার কার্ডে আপডেট করানো বা সংশোধন করানোর অ্যাপ্লিকেশনটি যদি আপনি করেন, সেক্ষেত্রে ওই মহিলার স্বামীর যে আধার কার্ড নম্বর সেটি এখানে ইনপুট করবেন। আর যদি বাবা হয় তাহলে কিন্তু এখানে বাবার আধার কার্ড নম্বরটি ইনপুট করতে হবে। আধার নম্বর ইনপুট হয়ে গেলে আপনারা বাইরে একটু ক্লিক করবেন। বাইরে ক্লিক করলে এখানে যে আধার কার্ড নম্বরটি আপনি ইনপুট করেছেন সেই আধার কার্ডে কোন মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেই মোবাইলের লাস্ট থেকে 4টি ডিজিট এখানে দেখিয়ে দেবে। এবার এখান থেকে সিলেক্ট ফ্যামিলি মেম্বার্স রিলেশন উইথ দ্য অ্যাপ্লিকেন্ট। এই অ্যাপ্লিকেন্টের সঙ্গে মানে এখানে যে ব্যক্তির আধার কার্ড নম্বর আপনি বসেছেন সেই ব্যক্তি এবং অ্যাপ্লিকেন্টের সঙ্গে কি রিলেশন সেটা কিন্তু আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে চাইল্ড রয়েছে, ফাদার রয়েছে, লিগাল গার্জেন, মাদার এবং স্পাউস রয়েছে। তার মানে কোনো মহিলা যদি আধার কার্ড ট্রান্সফার করে বা এটি যদি কোনো মহিলার আধার কার্ড হয়, এখানে স্পাউস সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু এই মহিলার আধার কার্ডে তিনার স্বামীর নাম আপডেট হবে, তাই এখানে আমি স্পাউস সিলেক্ট করলাম। আপনার ক্ষেত্রে বাবা হলে ফাদার সিলেক্ট করবেন, মা হলে মাদার সিলেক্ট করবেন। এরপরে এখানে পেয়ে যাবেন লিগাল স্টেটমেন্ট। তো আপনারা এখানে একটি টিক চিহ্ন দেবেন। তারপরে এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, এটি অ্যাকসেপ্ট করে নেবেন। এবার অ্যাকসেপ্ট করার সময় এখানে যে সেলফ ডিক্লারেশন এটা আপনারা দেখে নেবেন। এখানে কিন্তু অনলি কেয়ার অফ অর্থাৎ সিও, তারপরে অভিভাবক বা গার্জেনের নাম থাকবে, সেটি বাবার হতে পারে বা হাজবেন্ডেরও হতে পারে। আর এখানে বাবা অথবা স্বামীর আধার নম্বর যেটা বসেছেন তার আধার কার্ডে সেম টু সেম যে অ্যাড্রেস থাকবে সেটাই কিন্তু এখানে কপি হয়ে চলে আসবে, এমনটাই কিন্তু বলা হচ্ছে এই সেলফ ডিক্লারেশনে। তো এটা আপনারা জাস্ট অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরেই এবার এখানে কিন্তু আপনাকে 75 টাকা পেমেন্ট করতে হবে। এই পেমেন্ট যতক্ষণ পর্যন্ত না আপনি করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজটি কমপ্লিট হবে না। তো পেমেন্ট করার জন্য এখানে জাস্ট আপনারা একটি টিক চিহ্ন দেবেন, রিজার্ভ এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে আপনারা এখানে মেক পেমেন্টে ক্লিক করবেন। মেক পেমেন্টে ক্লিক করার পরে এবার এখান থেকে আপনি ডাইরেক্ট বারকোড স্ক্যান করেও পেমেন্ট করতে পারেন। আবার পেমেন্ট করার জন্য ইউপিআই আইডিও ব্যবহার করতে পারেন, নেট ব্যাংকিং, কার্ড,
বা কোনো ওয়ালেটও ব্যবহার করতে পারেন। যেভাবে হোক পেমেন্ট আপনারা সাকসেসফুলি করে দেবেন। এবার পেমেন্ট করার পরে আপনাদেরকে কিন্তু একটি স্লিপ দেওয়া হবে, সেই স্লিপটি আপনারা ডাউনলোড করে রেখে দেবেন। আর সেই স্লিপেই কিন্তু একটি SRN নম্বর লেখা থাকবে। তো এবার কিন্তু সেই SRN নম্বরটি প্রয়োজন হবে। তো এখন আপনার করণীয় কি? এবার আপনি যেহেতু অ্যাপ্লিকেট মানে যার আধার কার্ডে সংশোধন করতে চাইছেন তিনার কাজ কিন্তু কমপ্লিট। এবার আপনাকে কি করতে হবে, ওই ব্যক্তির স্বামী অথবা বাবার আধার কার্ড দিয়ে যেহেতু আপনি সংশোধন করাচ্ছেন, সেই কারণে স্বামী অথবা বাবার আধার নম্বরটি কিন্তু এই পোর্টালে এখন লগ ইন করতে হবে। তার জন্য পুনরায় myaadhar.uidi.gov.in এই পোর্টালে চলে আসবেন। পোর্টালে আসার পরে আপনার এখানে লগইন বাটনে ক্লিক করবেন। লগইন বাটনে ক্লিক করার পরে পুনরায় এখানে বাবা অথবা স্বামীর যে আধার কার্ড নম্বর সেটি এখানে বসিয়ে দেবেন। এখানে যে ক্যাপচার কোড সেটি আপনারা সেম টু সেম এখানে বসাবেন। এরপরে লগইন উইথ ওটিপিতে ক্লিক করবেন। এখন আধার রেজিস্টার্ড মোবাইলে 6 সংখ্যার একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনারা এখানে ইনপুট করবেন এবং এখানে লগইন এ ক্লিক করবেন। লগইন এ ক্লিক করার পরেই এবার কিন্তু আপনার সামনে পুনরায় আবারও ড্যাশবোর্ড খুলে যাবে। ড্যাশবোর্ড খুলে যাওয়ার পরে আপনারা কি করবেন, এখানে একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে আপনারা এখানে একটি অপশন দেখতে পেয়ে যাবেন ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট। তো আপনারা এই ফ্যামিলি মেম্বার রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এবার আপনার যে SRN নম্বরটি জেনারেট হয়েছিল সেই SRN নম্বরটি আপনাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে। তবে আপনি এর আগে যে পেমেন্টটি করেছেন সেই পেমেন্ট করার সঙ্গে সঙ্গে কিন্তু আধার রেজিস্টার্ড মোবাইলেও একটি মেসেজ চলে যাবে এবং সেই মেসেজেও কিন্তু আপনাকে এই SRN নম্বরটি দিয়ে দেওয়া হবে। চাইলে আপনি মেসেজ থেকেও SRN নম্বরটি নিতে পারেন, আবার আপনি পেমেন্ট করার পরে যে আপনাকে স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপেও SRN নম্বরটি থাকবে, সেই স্লিপ থেকেও আপনি SRN নম্বরটি এখানে ইনপুট করতে পারেন। ডেমো পারপাসের জন্য আমি এখানে একটি SRN নম্বর ইনপুট করলাম যেটি কিন্তু ইনভ্যালিড, এটি কিন্তু ভ্যালিড SRN নম্বর নয়। তো SRN নম্বরটি ইনপুট করার পরে যখন আমি বাইরে ক্লিক করবো দেখতে পাচ্ছেন রেকর্ড নট ফাউন্ডেড দেখাচ্ছি। তার মানে এই যে আধার হোল্ডার্স ইনার আধার কার্ডে এখনো পর্যন্ত কিন্তু এই SRN নম্বর দিয়ে কোনো রিকোয়েস্ট আসেনি। যেহেতু আমি রিকোয়েস্ট পাঠাইনি তো আসবে কি করে? তো এবার আপনি যখন রিকোয়েস্টে পাঠাবেন তখন কিন্তু এখানে যখনই আপনার SRN নম্বর দিয়ে বাইরে ক্লিক করবেন এখানে আপনার বা অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে। তারপরে অ্যাপ্লিকেন্টের সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেওয়ার পরে এখানে আপনাকে অ্যাকসেপ্ট করতে বলা হবে। এখানে আপনি অ্যাকসেপ্টে ক্লিক করবেন। অ্যাকসেপ্টে ক্লিক করার পরে পুনরায় আপনাকে কন্টিনিউতে ক্লিক করতে হবে। তারপরে কিন্তু ফাইনালি আপনার যে ফর্ম সেটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার সাবমিট হয়ে যাওয়ার পরে অ্যাপ্লিকেন্টের যে আধার কার্ড সেটি আপনারা এই পোর্টালে পুনরায় লগ ইন করে কিন্তু এখানে তার যে স্ট্যাটাস সেটি কিন্তু চেক করতে পারবেন। এছাড়াও চাইলে আপনি কিন্তু এই পোর্টালে লগ ইন না করেও আপনারা যদি পোর্টালের হোম পেজে একটু নিচের দিকে স্ক্রল করেন তাহলে এখানে পেয়ে যাবেন চেক এনরোলমেন্ট ওর আপডেট স্ট্যাটাস। আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনারা SRN সিলেক্ট করবেন, আপনার SRN নম্বরটি এখানে বসাবেন। তারপরে এখানে যে ক্যাপচার কোডটি সেটি আপনারা এখানে বসাবেন। এরপরে এখানে সাবমিটে ক্লিক করবেন। তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখানে স্ট্যাটাস দেখতে পেয়ে যাবেন। তো এবার আপনি তো স্ট্যাটাস দেখে নিলেন, স্ট্যাটাসে দেখতে পেয়ে যাবেন যে আপনার কার্ডটি অ্যাপ্রুভড হয়েছে কিনা। যদি অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে আপনারা কি করবেন, তাহলে আপনারা পুনরায় এই পোর্টালে আসবেন। পোর্টালে আসার পরে এখানে পেয়ে যাবেন ডাউনলোড আধার। তো এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। এখানে আপনি চাইলে আপনার আধার নম্বর, ইনরোমেল আইডি বা ভার্চুয়াল আইডি দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারেন। তবে এখানে পরিচিত সবার পরিচিত যে নম্বর সেটি হচ্ছে আধার নম্বর। তো এখানে আপনি আধার নম্বরটি ইনপুট করবেন। তারপরে এখানে সেম ক্যাপচার কোডটি ইনপুট করে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। আধার রেজিস্টার্ড মোবাইলে ওটিপি চলে যাবে। সেই ওটিপি দিয়ে কিন্তু আপনি খুব সহজেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। এবার আসি, এই প্রসেসে কিন্তু যেমন সুবিধা রয়েছে ঠিক তেমনই কিছু কিছু অসুবিধাও রয়েছে। যেমনটা ধরুন আপনার বয়স 30 থেকে 35, এবার আপনার আধার কার্ডে বাবা অথবা মায়ের নাম দেখাচ্ছে না। ধরুন আপনার বাবার নামটি দেখাচ্ছে না, মানে ওটা লুকিয়ে গেছে। এখন সেটা যদি আপনাকে আপনার আধার কার্ডে পুনরায় আপডেট করাতে হয় এই প্রসেসে, তাহলে কিন্তু আপনার বাবার আধার কার্ডের প্রয়োজন রয়েছে। এবার আপনার বাবা যদি মৃত্যু হয়ে যায় সেক্ষেত্রে আপনি তো কোনোভাবেই তার আধার কার্ড দিয়ে আপডেট করাতে পারবেন না। তার জন্য কিন্তু আপনাকে আধার সেন্টারেই যেতে হবে। আরও একটি বড় সমস্যা সেটা হচ্ছে কি জানেন, অনেকের আধার কার্ডের অ্যাড্রেস ঠিক রয়েছে, অ্যাড্রেসের কোনো কিছুই পরিবর্তন করানোর কোনো দরকার নেই। তবে শুধু বাবা অথবা স্বামীর নাম আপডেট করাতে চাই, তাদের ক্ষেত্রেও কিন্তু এই অপশনটি একদমই বড় একটি অসুবিধা। কারণ এখানে শুধু বাবা অথবা স্বামীর নামই আপডেট বা কারেকশন হবে না, এখানে কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেসটিও আপডেট হবে। বাবা অথবা স্বামীর নাম আপডেট হবার সাথে সাথে তাদের যে আধার কার্ডের অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটিও কিন্তু এই অ্যাপ্লিকেন্টের আধার কার্ডে আপডেট হয়ে যাবে। আর সব থেকে বড় যে সুবিধা সেটি হচ্ছে উইদাউট ডকুমেন্ট, কোনো ডকুমেন্টের কোনো প্রয়োজন নয় বা কোনো ডকুমেন্টের
রিকোয়ারমেন্ট নেই, শুধু আধার ওটিপি দিয়েই কিন্তু আপনি কাজটি করাতে পারবেন। এটি হচ্ছে সব থেকে বড় একটি সুবিধা। তো এই ছিল আজকের ভিডিও। তো আজকের এই ভিডিওয় আপনাদের দেখানোর ছিল যে আধার কার্ডে বাবা অথবা স্বামীর নাম সংশোধন বা আপডেট অনলাইন থেকে নতুন পদ্ধতিতে কিভাবে করাবেন। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিও একটি লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন। আজকের ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।